আসসালামু আলাইকুম। এ টু জেড HTML ট্যাগ সিরিজের এই পর্বে HTML প্রোগ্রেস ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লোগোতে হোভার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল হচ্ছে HTML প্রোগ্রেস ট্যাগ। প্রোগ্রেস শব্দের অর্থ অগ্রগতি। প্রোগ্রেস একটি অগ্রগতি নির্দেশক এলিমেন্ট। এই এলিমেন্ট একটি নির্দেশক প্রদর্শন করে যা কার্যক্ষেত্র সম্পন্ন হওয়ার অগ্রগতি দেখায়। সাধারণত এটি একটি প্রোগ্রেস বার হিসেবে ব্রাউজারে প্রদর্শিত হয়। এক কথায় প্রোগ্রেস ট্যাগটি কোনো কাজের অগ্রগতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এর ভ্যালুকে ম্যানিপুলেট করতে হয়। উদাহরণস্বরূপ, আমরা অনলাইন থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার সময় সুন্দর একটি বার দেখানো হয় এবং সেই বারের মাধ্যমে কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে এবং তার অগ্রগতি সহ কত পার্সেন্ট ডাউনলোড হতে বাকি আছে সবকিছু পরিষ্কারভাবে বোঝানো হয়। এটি হচ্ছে প্রোগ্রেস বার। আর এমন প্রোগ্রেস বার তৈরি করতে চাইলে HTML এর প্রোগ্রেস ট্যাগটি ব্যবহার করতে হয়। প্রোগ্রেস বারটি ডিফল্টভাবে সাদামাটা এবং অগ্রগতির ভ্যালু আকাশি রঙের হয়ে থাকে, তবে আপনি চাইলে CSS ব্যবহার করে ইচ্ছামতো ডিজাইন করতে পারেন। তাহলে প্রোগ্রেস সম্পর্কে আমরা মোটামুটি কিছুটা ধারণা এখান থেকে নিলাম। এখন যাব কোড এডিটরে। সিম্পল প্রোগ্রেস বার, একটি প্রোগ্রেস বার দেখাবো। HTML আমি নেব সরাসরি প্রোগ্রেস বার নেব। প্রোগ্রেস বারের একটা ভ্যালু দিতে হবে। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু দিলে হয়। মিনিমাম মনে করুন আমি মিনিমাম না, ম্যাক্সিমাম দি 100, অর্থাৎ এটা ম্যাক্সিমাম কতটা যাবে 100%। এটা অনেকটা পার্সেন্টেজের মতো ধরুন। এটা 50 দিতে পারেন, অর্থাৎ এটা ম্যাক্সিমাম কত হবে সেটা এখানে বলে দেবে, এটা বলে দেব। অর্থাৎ যতটুকু দেখা যাবে, যতটা ডাউনলোড হয়েছে এখানে বোঝানোর জন্য, এই বিষয়টা বোঝানোর জন্য এখানে একটা H4 ট্যাগ নেব। H4 ট্যাগ এখানে লিখব যতটুকু ডাউনলোড হয়েছে বাস এতটুকু। এখন বললো মনে করেন আমি দেব 50, সেভ করলাম, ব্রাউজারে রান করব। এখানে মনে করেন একটা প্রোগ্রেস বার শো হয়েছে। এখানে 50% যতটুকু ডাউনলোড হয়েছে, এখন এতটুকু মনে করেন আমি একটা সফটওয়্যার ডাউনলোড করার সময় এইভাবে প্রোগ্রেস বারটি আস্তে 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 ডাউনলোড হয়ে এইভাবে আসে। এখানে আমি যদি ভ্যালু আরো বাড়িয়ে দিই, মনে করো আমি যদি 80 দিই, তাহলে মনে করেন 80% এটা ডাউনলোড হয়েছে। আমি যেহেতু 100-র মধ্যে 80 এটা বোঝানো হয়েছে, অর্থাৎ আর বাকি আছে 20, 10 এবং 20, বাকি আছে 20। আমি যদি এটারে যদি এখানে ভ্যালু যদি মাত্র 20 দিই, মনে করুন 20% মতো, ধরে নিয়ে এটা 100-র মধ্যে 20 ডাউনলোড হয়েছে, বাকি আরো 80 বাকি আছে। এইভাবেই আমরা প্রোগ্রেস বারগুলো তৈরি করে থাকি। আর প্রোগ্রেস বার এটা এখানে আমি শুধু ডিজাইনটা দেখালাম। আর এটাতে CSS ব্যবহার করে এটা বিভিন্ন রকমের আপনি ডিজাইন করতে পারেন। আর ডিজাইন করা আপনার সামনে আমি আরো অনেক টিউটোরিয়াল করবো CSS নিয়ে, ওখানে প্রোগ্রেস বারের বিভিন্ন ডিজাইন করে দেখাবো। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ প্রোগ্রেস বার কিভাবে
কতটুকু ডাউনলোড হয়েছে এবং এভাবে কীভাবে যেগুলো দেখাই কোনো কিছু ডাউনলোড করার সময় এগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি দেখাবো। তাহলে বন্ধুরা আজকে এখানে রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।